মধ্যপ্রাচ্য সংকটে কি ইউরোপীয় ইউনিয়নও জড়িয়ে পড়তে পারে, এমন একটি খবর ডয়েচে ভেলে প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশ সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছে। তাদের অভিযোগ, সাইপ্রাস ইসরায়েল এবং পশ্চিমাদেরকে নানাভাবে সহযোগিতা করছে, তাদের আকাশ সীমা ব্যবহার করা হচ্ছে, তাদের দেশটি ভূমিও ব্যবহার করা হচ্ছে লেবানন এবং যে ফিলিস্তিনিদের বিপক্ষে। সেই কারণে সাইপ্রাসকে তারা এই হুমকি দিয়েছে এবং এই হুমকি দেওয়ার সাথে সাথেই সাইপ্রাস মানে সন্ত্রস্ত হয়েছে, ভয় পেয়েছে এবং তারা বলছে যে তারা এই সংঘাতে ইসরায়েলকে সাপোর্ট করছে না, তাদের কোনো ভূমিকা নেই এই ব্যাপারে। এমন একটি কথা বলা হচ্ছে, কিন্তু তারা সুনির্দিষ্ট করে হিজবুল্লাহ সাইপ্রাসের নামটি উচ্চারণ করেছে এবং সেটি যদি হয় তাহলে অনিবার্যভাবে যুদ্ধ ছড়িয়ে পড়বে। আর ছড়িয়ে পড়ার আরেকটি কারণ হলো, ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা লেবাননে হামলা চালাবে। হিজবুল্লাহ যে ক্রমাগতভাবে হামলা চালাচ্ছে তাদের প্রান্ত থেকে, সেই কারণে তারা লেবাননে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো সেই শঙ্কার কথাই ডয়েচে ভেলে প্রকাশ করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশ সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের অদূরে অবস্থিত ভূমধ্য সাগরের দেশটিতে হামলা হলে ইইউ ও যুক্তরাজ্য সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কেননা সাইপ্রাসে যুক্তরাজ্যের কয়েকটি অন্তত দুটি ঘাঁটি রয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ গত বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের কোনো স্থানই আমাদের রকেট থেকে রেহাই পাবে না। লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশ সীমা খুলে দিলে সাইপ্রাসেও হামলা চালানো হবে, যাতে আকাশ সীমা ব্যবহার করতে না পারে ইসরায়েল। আগের দিন মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা দেয় তারা লেবাননে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছে। জবাবে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ ইসরায়েল সহ সাইপ্রাসে হামলা চালানোর ওই হুমকি দেন। এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ 8 মাস পেরিয়েছে। এখন গাজার সর্বদক্ষিণে অঞ্চল রাফায় ইসরায়েলি সেনা ও হামাস এবং ফিলিস্তিনের অন্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলছে। এই অবস্থায় লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এবং তা সাইপ্রাস পর্যন্ত গড়ালে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। হিজবুল্লাহর হুমকির মুখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোলাস ক্রিস্টোডৌলিদেস বলেছেন, তার দেশ কোনো সংকটেই কোনো পক্ষকে সমর্থন দিচ্ছে না। তিনি বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তার মতে আরব দেশগুলো ও আন্তর্জাতিক সমাজ এই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে। সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীকে কোনো সহায়তা দেয়নি, তবে সাইপ্রাসের বিশাল আকাশ সীমার মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী মাঝে মধ্যে মহড়া চালানোর অনুমতি পেয়েছে। সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়া ও সম্প্রতি ইয়েমেনে হামলা চালানো হয়েছে। সাবেক ঔপনিবেশিক শক্তি হিসেবে যুক্তরাজ্যের দুটি সামরিক ঘাঁটি সেই দেশে সক্রিয় রয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও সিরিয়ার বাশার আল আসাদ সরকার ইসরায়েলের সঙ্গে আরো বড় সংঘাতে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ার শঙ্কা রয়েছে। জাতিসংঘ ও মার্কিন প্রশাসন এই ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে বুধবার মার্কিন বিমান বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকার উপর হামলা চালিয়েছে। হুতিদের অবস্থান থেকে লোহিত সাগরে জাহাজের উপর হামলা চালানো হচ্ছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। একই দিন ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কয়েকটি স্থাপনার উপর হামলা চালিয়েছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে। আগের দিন মঙ্গলবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরে ড্রোন থেকে তোলা ভিডিও প্রকাশ করে। এই ভিডিও ফুটেজ ধরে তারা ইসরায়েলের হাইফা শহর ও বন্দরের সামরিক স্থাপনার উপর হামলার হুমকি দিয়েছে, তবে এখন পর্যন্ত সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। মোট কথা, এই যুদ্ধ যদি না থামে এবং আস্তে আস্তে একের পর এক দেশ যদি জড়া যায়, তাহলে ইউরোপ, মধ্যপ্রাচ্য সব দেশেই একটা অস্থিরতা এবং একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করবে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ঘটনাটি
উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।